আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার অন্তর থেকে শুভ স্বাগতম। দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, কিছু ইনফরমেশান দেব যেটা আপনাদের জরুরি জানা দরকার বা জরুরি। দর্শক, আপনারা জানেন যে ওমানে বর্তমানে 3 মাসের একটা লম্বা ছুটি চলছে। যারা বিশেষ করে ওমান প্রবাসী আছেন তারা সেটা জানেন। ওমানে গরমের জুন থেকে গরম শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসে ওমানে প্রচুর গরম এবং এই 3 মাসে লম্বা একটা ছুটি থাকে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা বন্ধ থাকে। তো সেই সুবাদে এদিকে সালালা, ওমানের ভিতরে একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সালালা। ওইখানে হযরত আইয়ুব নবীর মাজার, আপনারা সবাই জানেন। সেই সালালা, ওইটা আমাদের বাংলাদেশের মতো আবহাওয়া, সবসময় ওইখানে ঠান্ডা থাকে এবং সবসময় বৃষ্টি থাকে। এক ঋতুর একটা পরিবেশ, যার জন্য যখন জুন মাস থেকে শুরু হয় 3 মাসের লম্বা ছুটি, ওই ছুটিতে ওমানের নাগরিক যারা আছেন সবাই ওইখানে 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাসের তারা সফর ওইখানে চলে যায়। আর সালালাতে একটা মেলা হয় 3 মাসের জন্য, মানে 90 দিন। গত জুন মাসের 20 তারিখের থেকে চালু হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের 20 তারিখ মেলাটা শেষ হবে। এই 90 দিন মেয়াদের যে মেলাটা, সেই মেলাটার মধ্যে আমি যেহেতু সোহার ডিস্ট্রিক্টে আছি, মাসকাট সোহারে, আপনারা জানেন সালালা সারা ওমানের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের লোক ওই সালালার মেলার মধ্যে শরিক হয় বা যায়। কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক, আর্থিক অবস্থা বুঝা, যারা মোটামুটি আর্থিক অবস্থা ভালো, 1 মাস, 1.5 মাস, 2 মাস ওইখানে অবস্থান করতেছে। আবার যারা একটু, কারণ আপনারা জানেন ওইখানে গেলে যেহেতু না তারা ওইখানে যায় সফরে, ওইখানে তাদের আত্মীয় স্বজন নাই, তাদের সম্পূর্ণ খরচ নিজের, ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। যার জন্য যাদের আর্থিক অবস্থা একটু নিয়ম দুর্বল, তারা 1 সপ্তাহ বা 10 দিন থাকে, 10 দিন পরে তারা চলে আসে। তো সেই সুবাদে আমি দেখছি প্রথম থেকে অনেক লোক চলে গেছে। জুন মাসে যখন ছুটি শুরু হয়ে গেছে তখন থেকে বহুত চলে গেছে। যার জন্য আমাদের এইখানটা শহরে বর্তমানে অনেক ফাঁকা, অনেক লোকজনই নাই, তারা সব সালালাতে চলে গেছে। তো এখন আবার কিছু কিছু তারা রিটার্ন করতেছে, তাদের সময় প্রায় শেষ, তারা চলে আসতেছে। আবার নতুন করে কিছু লোক যাইতেছে, ওরা 10 দিন, 15 দিনের জন্য যাইতেছে, যেহেতু আগামী মাসের 20 তারিখে এই মেলাটা শেষ হইব। এক হইছে 2টা কারণে তারা ওইখানে যায়। এক হইছে ওই সালালা, ওইখানে আবহাওয়া ভালো, ঠান্ডা এবং বৃষ্টি, এটা তারা আনন্দ উপভোগ করতে পারে। আরেকটা হইছে ওইখানে মেলা, মানে 2টা মিলিয়ে তারা ওইখানে একটা ভালো একটা এনজয়, তারা পুরা ফ্যামিলি নিয়ে, তাদের স্ত্রী, সন্তান, মা বাপ যা আছে পুরা ফ্যামিলি নিয়ে ওরা ওইখানে চলে যায়। ওইখানে তারা 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাসের জন্য তারা ওইখানে অবস্থান করে, ওইখানে মেলা দেখে, ঘোরাফেরা করে, এনজয়। আর আপনারা জানেন যে ওমান একটা শান্তিপ্রিয় দেশ। এই দেশের মানুষ বাইরে বিভিন্ন দেশে সফর করা, এগুলো তারা খুব পছন্দ করে। তারা কোনো রকমের ছুটি পাইলেই তারা দেশের বাইরে যায়, এখানে সেখানে ঘোরাফেরা করে, এটা তাদের একটা ঐতিহ্য। আর ওমান একটা শান্তিপ্রিয় দেশ, তারা শান্তিতে থাকতে পছন্দ করে, তারা আনন্দ, সবসময় তারা আনন্দ উৎসব করে এবং তাদের এই দেশে কোনো মারামারি, কাটাকাটি কিচ্ছু নাই। সবাই একে অপরের সাথে খুব ভালো আচার ব্যবহার, খুব শান্তিপ্রিয় তারা। মিডল ইস্টের মধ্যে, আরব দেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় হচ্ছে ওমান, এবং এই দেশের কানুন খুব শক্ত এবং ভালো কানুন, সবাই সমান। ওমানের নাগরিক এবং প্রবাসী যারা আছে, আপনি কোনো একটা অন্যায় করলে আপনার যেরকম অধিকার এই দেশের নাগরিক, যে তার জন্য আলাদা কোনো অধিকার নয়, সব সমান অধিকার, কানুন সবার জন্য সমান। তো যাই হোক দর্শক,
এই জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ওমান যে বর্তমানে যে মেলাটা সালালাতে শুরু হয়েছে, ওই মেলাটা, এটার নাম হয়েছে খারিফ মেলা। এই খারিফ মেলা আগামী মাসে 20 তারিখে শেষ হবে, আর লোকজন আসা শুরু করে দিছে। হয়তো আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি সব চলে আসবে। তখন আবার ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য সবারই মোটামুটি সচ্ছল হবে। সেই পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ অপেক্ষা করবেন এবং সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আর আমার লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কোনো এক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।